এই এত পরিমাণে গরমের দিনে ব্রাইড যে রুমে সাজবে, ভাবো সেই রুমে যদি ফ্যান নষ্ট থাকে তাহলে মেকআপ আর্টিস্ট এবং ব্রাইডের কি অবস্থাটা হয়। তোমরা জাস্ট ভাবো এবং দেখো, ব্রাইড আমার অলরেডি চলে এসেছে রুমের মধ্যে আর এই ফ্যান চলছে। এমনিতেই কিন্তু ব্রাইডের অনেকটা লেট হয়ে গেছিলো আসাতে বাড়িতে রিচুয়ালসের জন্য, তার মধ্যে এসে দেখি যে ফ্যানও বন্ধ। তারপরে আর কি করা যাবে, ফ্যান ঠিক করা হলো, একদম সাথেই ঠিক করে নেওয়া হলো। তোমরা প্রথমে আমার আজকের এই মিষ্টি ব্রাইডকে দেখে নাও, তারপর আজকের গল্প আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি মেকআপ আর্টিস্ট মৌশিল, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। পুরো ভিডিওটা দেখতে থাকবে এবং লাস্ট লুক দেখে জানাবে যে আজকের লুকটা তোমাদের কেমন লাগলো। আজকের এই মিষ্টি ব্রাইডের ডেটটা কিন্তু ছিল 7ই জুলাই। আমি টাইমলি পৌঁছে গিয়েছিলাম। সেদিন আমার প্রথমে আর একটা রিসেপশান ব্রাইড ছিল, তাকে টাইমলি রেডি করিয়ে আমি টাইমেই এই ব্রাইডের এখানে পৌঁছে গিয়েছিলাম। আমি টাইমে পৌঁছে গেলেও কিন্তু ব্রাইড টাইমে আসেনি, মানে বসতে পারিনি সাজতে, কারণ জানোই তোমার বিয়ের দিন অনেক রকম রিচুয়ালস কিন্তু থাকে, তো তার জন্য একটু লেট হয়ে গেছিলো। তার মধ্যে আবার ফ্যানের সমস্যা, যাই হোক সেসব কথা পরে হবে। তো ফ্যান ঠিক হওয়ার পরেই কিন্তু ব্রাইডের ঝটাপট করে শাড়িটা ড্রাপিং করে নেওয়া হয়েছিল। তারপর যেটা বলার, সব ব্রাইডকে আমি বলে থাকি যে কীরকম কী চাইছো তুমি লুক বলো। এই ব্রাইডের সাথে আগের থেকে সেরকম কোনো ডিসকাস আমরা করিনি, কারণ বিয়ের জন্য এতটাই ব্যস্ত ছিল যে সেই হিসেবে আর ডিসকাস করা হয়নি যে কীরকম কী লুক করবে বা কিছু। তো ব্রাইডের কাছে জানতে চাওয়ায় ব্রাইড বলল যে তোমার প্রোফাইলে আমি দেখেছিলাম যে একজনের টানা টানা চোখ করেছো, আমার সেই হিসেবে একদম টানা টানা চোখ লাগবে এবং লাইনারটাও একটু মোটা করে দিও, সেই হিসাবেই করার চেষ্টা করেছিলাম। এবং বলছিল যে আমার স্কিন টোনেই যাতে থাকে, ফেয়ার যাতে না হয়। দেখো মানে এমনিতেই এখনও বসেইনি মেকআপটা, তাতেই কিন্তু ওর স্কিন টোনেই লাগছে। মেকআপ করলে একটু তো ফেয়ার লাগবেই, তো এটা সময়ের সাথে সাথে আরও সেম স্কিন টোনেই কিন্তু চলে আসবে। তো যেমন কথা তেমন কাজ শুরু করে দিয়েছিলাম মেকআপ। প্রথমেই বেস মেকআপটা আমি করে নিই প্রত্যেকটা ব্রাইডের ক্ষেত্রেই, তারপরেই আমি আই মেকআপ শুরু করি। যেহেতু টানা টানা চোখ করবে ওই হিসাবে আমি একদম সফটের মধ্যে আই মেকআপটা রাখার চেষ্টা করেছি, একদম হ্যাভি কিন্তু করিনি, কারণ লাইনার মোটা করে পড়লে কিন্তু হ্যাভি যদি আই মেকআপ করি তাতে কিন্তু একদম ভালো লাগবে না। চলো তোমরা ভিডিওটা ততক্ষণে দেখতে থাকো, আমার ক্লাস ডিটেলস আমি শেয়ার করে দিই। আগামী 15ই জুলাই আমার ব্রাইডাল মাস্টার ক্লাস হওয়ার কথা ছিল, তো কোনো কারণে সেটা পিছাইছে। আমি ডেট এখনও ঠিক করিনি, তো ডেটটা আমি খুব শীঘ্রই তোমাদের জানিয়ে দিব। তোমরা যারা যারা চাইছো যে আমার কাছে 12 দিনের ব্রাইডাল মাস্টার ক্লাস তোমরা করবে, বেসিক থেকে অ্যাডভান্স যা কিছু আছে এবং সাথে কলকা, তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। কন্ট্যাক্ট নাম্বার 8695363444। আর হ্যাঁ, তোমাদের শুভ দিনে তোমরা যারা যারা চাইছো যে এরকমই সুন্দর সুন্দর লুক তোমরা চাইছো আমার কাছ থেকে, অবশ্যই তার জন্য আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে কিন্তু দিয়েই দিব। তোমরা জাস্ট দেখো বেস মেকআপটা লাইট ছাড়াই, কিন্তু ঘরের যেটা লাইট ছিল সেটা দিয়েই আমি তুলেছিলাম ভিডিওটা। তো দেখো জাস্ট যে বেস মেকআপটা এত সুন্দর লাগছিল দেখতে, এবং কলকার ডিমান্ড সেরকম কিছু ছিল না, আমি আমার মতো করে কলকাটা করে দিয়েছি। মেনলি তোমার কলকাটা কেমন লাগলো মানে তোমাদের অবশ্যই কিন্তু জানাবে আমাকে। ব্রাইডের কলকাটা তো ভীষণ পছন্দ হয়েছিল। তোমরা হয়তো সামনে থেকে না দেখলে বিশ্বাস করতে পারবে না যে হাফ লুকে এই মেয়েটাকে এত সুন্দর লাগছিল দেখতে, মানে ভীষণই মিষ্টি লাগছিল, লক্ষ্মী লক্ষ্মী প্রতিমার মতো। তো যাই হোক, হাফ লুক কমপ্লিট হওয়ার পরে এখন তো হেয়ার আমাদের করতেই হবে, নর্মাল যেরকম ব্রাইডের হেয়ার থাকে দু সাইডে পাপ করে, সেই হিসেবেই বলেছিল আমাকে, ওই রকম করেই করে দেওয়া হয়েছে। এবং খোপার মধ্যে বেলি ফুলের চেঞ্জ লাগিয়েছিল, আমি বলছিলাম জুঁই ফুলের দিতে, কিন্তু বেশ বেলি ফুলেরটাও সুন্দর লাগছিল। আমাদের মিষ্টি ব্রাইডের গোলাপ সেরকম পছন্দ না, বলছিল যে ভারী লাগবে, তো আমার মানে যতটা সিম্পল লাগে তুমি ততটাই সেরকমভাবেই করে দাও। তো উনি বেলি ফুলের চেন এনেছিল, আমি সেভাবেই পুরো খোপাটা কিন্তু কাভার করে দিয়েছিলাম। এবার আসি গয়নার ব্যাপারে। তো সেরকম হাবিজাবি গয়না একদম পছন্দ না ব্রাইডের এবং আমারও। আমি সব ব্রাইডকেই বলি যে তোমরা একদম সিম্পলের মধ্যে সব কিছু কেনো, তাতেই কিন্তু সুন্দর লাগবে। হাবিজাবি কিন্তু কেউ নিও না, তাহলে কিন্তু ভালো লাগে না। যত সিম্পল রাখার চেষ্টা করবে ততই কিন্তু ভালো লাগবে। অনেকজন আমার এইরকম ব্রাইড আছে, বলে যে ওই ব্রাইডকে এত সুন্দর সাজিয়েছো, আমাকে কেন ওই রকম লাগছে না, বা আমার স্কিনে কেন ওই রকম গ্লোয়িং মেকআপ হচ্ছে না। তো তার কারণ কিন্তু এটাই, তোমরা অনেকজন আমার ব্রাইড আছো যে ভুলভাল সব কিছু কেনাকাটি করো, না শাড়ি ব্লাউজ সেরকম কেনো,
আর না গয়নাগাটি। মানে যে যেটাই পাচ্ছ বাজার থেকে তুলে নিচ্ছে, এটা করো না। তোমাদের আমি রিকোয়েস্ট করব যে তোমরা যেদিন যাবে মানে তোমাদের বিয়ের কেনাকাটি করতে, অবশ্যই কিন্তু যে কোনো মেকআপ আর্টিস্ট তোমাদের সাজাক একবার কন্ট্যাক্ট করে নিও মেকআপ আর্টিস্টের সাথে, অবশ্যই কিন্তু সেটা তোমাদের ভালো। এই মিষ্টি ব্রাইডের কিন্তু সেদিন মোটামুটি শরীর খারাপও ছিল, একদম এত পরিমাণে কাশি হচ্ছিল আর কিছু বলারই নেই। তো কি আর করা যাবে, ফটো তোলার সময় এত পরিমাণে কাশি হচ্ছিল, আমি বললাম যে একটু রেস্ট করো, তারপরেই আমরা আরও শুরু করি। সো তোমাদের সাথে অনেক গল্প করলাম আজকে। তো লুক কিন্তু কমপ্লিট, মানে ফুল লুক কমপ্লিট। অল ওভার লুক দেখে জানাও যে আজকের এই মিষ্টি এবং লক্ষ্মী প্রতিমার মতো ব্রাইডকে তোমাদের কেমন লাগলো। যদি আমার কাজগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে তোমরা ভুলবে না। তোমাদের একটা কমেন্ট আমাদের ভীষণভাবে কাজকে আগ্রহী করে তোলে। তো অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। তো চলো আমরা শুনে নেই যে আজকের ব্রাইডের এই মিষ্টি লুকটা কেমন লাগলো। ছোট্ট করে রিভিউ দাও, কেমন লাগলো বলো। খুব সুন্দর, আমি ভাবতেই পারিনি এত সুন্দর সাজাবে। খুব সুন্দর হয়েছে, একদম ফুলি স্যাটিসফাইড। থ্যাংক ইউ সো মাচ। খুব মিষ্টি লাগছে দেখতে। বিবাহিত জীবন অনেক সুখের হোক। থ্যাংক ইউ। আমি একদম যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে। ঠিক আছে, চলো বলো। কি দারুণ লাগছে, খুব সুন্দর তোমার হাতের কাজ। কেমন লাগছে বলো দিদিকে। দারুণ, একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে আমাকে, সেই সুন্দর সেই। সো ব্রাইড কিন্তু নিজেই বলছে যে ব্রাইডকে একদম লক্ষ্মী প্রতিমার মতো লাগছে। এটা শুনে কোন মেকআপ আর্টিস্ট হ্যাপি হবে না তোমরাই বলো। তো আমিও ভীষণভাবে হ্যাপি এই ব্রাইডকে সাজিয়ে, ভীষণ মজা করে কাজটা করেছিলাম। এবং এই ব্রাইডকে রেডি করার পরেও কিন্তু আমার 3টা মতো পার্টি মেকআপ ছিল। টাইম এত হাতে কম ছিল যে পার্টি মেকআপের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, মানে আমি কোনো রকম কোনো ক্লিপ কিন্তু নেইনি, তার জন্যই আর শেয়ার করা হলো না। সো ব্রাইড কিন্তু ব্রাইডের জায়গায় বসে পড়েছে, আমি ভাবলাম এখানেও আমি কিছু ভিডিও করে নিই। তো সেসবও তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।